উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 0.2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে নিম্নাঞ্চলে ঢুকছে পানি। বন্যার আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষজন। এদিকে পানি নিয়ন্ত্রণে 44টি জলকপাট খুলে রেখেছেন তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। আজ 3 আগস্ট রবিবার দুপুর 12টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো জানিয়েছে, আজ 3 আগস্ট রবিবার সকাল 6টায় তিস্তার পানি ছিল বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে। সকাল 9টার দিকে তা বিপদসীমায় পৌঁছায় এবং দুপুর নাগাদ তা 5 সেন্টিমিটার উপরে চলে যায়। এর আগে 29 জুলাই একই মাত্রায় পানি বেড়ে যাওয়ায় ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। নদীর পানি ওঠানামার প্রভাবে নদী তীরবর্তী নিচু এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়ির উঠানেও পানি ঢুকে পড়েছে। নদী তীরবর্তী কৃষক আব্দুল খালেক বলেন, আমাদের সব আমনের চারা ডুবে গেছে। এখন আবার পানি বাড়ছে। প্রতিদিন পানি দেখে ঘুমাতে পারছি না। 22 পুকুর চরের মর্জিনা বেগম বলেন, প্রতি বছরই বন্যায় ক্ষতি হয়। এবারও সেই আশঙ্কা করছি। আমরা সাহায্য চাই না, চাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি কিছুটা বেড়েছে, তবে এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।